আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে কোরবানি প্রসঙ্গে, আর তা হলো একটি গরুতে একাধিক ব্যক্তি কোরবানি করতে পারবে কিনা, একাধিক ব্যক্তির পক্ষ থেকে একটি গরু যথেষ্ট হবে কিনা, সর্বোচ্চ 7 জন ব্যক্তি একটি গরুতে বা একটা ওটে অংশগ্রহণ করতে পারেন কোরবানির ক্ষেত্রে, সেটি বিশুদ্ধ কিনা, এ বিষয় নিয়ে বেশ কয়েক বছর ধরে বিতর্ক আমরা দেখতে পাচ্ছি। এই মাসালার উত্তর হলো যে আইম্মায়ে আরবা তথা ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ সহ প্রায় জমহুর তথা সংখ্যাগরিষ্ঠ তথা বেশিরভাগ উলামায়ে কেরামের মতেই একটি গরু, একটা ওটে, একটা গাভীতে 7 জন ব্যক্তি সর্বোচ্চ অংশগ্রহণ করতে পারবেন কোরবানির ক্ষেত্রে। আর এ বিষয়টিতে বাংলাদেশের যে সমস্ত উলামায়ে কেরাম রয়েছেন প্রায় সবাই একমত, বিচ্ছিন্নভাবে 1-2 জন বাদে, হাতে গোনা কয়েকজন বাদে। আর সৌদি আরবের স্কলারদের মধ্য থেকেও যারা রয়েছেন সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য এবং বড় বড় উলামায়ে কেরাম, তারাও এই বিষয়ে একমত। অর্থাৎ বিশুদ্ধতম মত হলো একটি গরুতে বা একটি ওটে সর্বোচ্চ 7 জন ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যায়। যদিও এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই যে একটি পশুতে একাধিক ব্যক্তি অংশগ্রহণ না করে একাকী কোরবানি দেওয়া উত্তম। আমরা যদি বলি গরুতে একটা ভাগ বা একটা অংশ কোরবানি দেওয়ার চাইতে একটি স্বতন্ত্র ছাগল কোরবানি দেওয়া উত্তম, তাহলে এ বিষয়ে কোনো প্রকার মত পার্থক্য নেই যে একটি স্বতন্ত্র পশু কোরবানি দেওয়া উত্তম, কারণ তিনি ভেজালের ঊর্ধ্বে উঠে গেলেন এবং সেখানে কোনো প্রকার শরিক রাখলেন না। শরিক রাখলে তাদের নিয়ত এবং তাদের উপার্জন হালাল হারাম হওয়া, সেটা হালাল হারাম হলে আবার সবার কোরবানি হবে কি হবে না সেটাই মত পার্থক্য আছে। এই সমস্ত জটিলতা থেকে তিনি ঊর্ধ্বে উঠে গেলেন। সেজন্য একটি স্বতন্ত্র পশু জবাই করতে পারলে, কোরবানি করতে পারলে সেটি সবচাইতে উত্তম। এবারে কারো দ্বিমত নাই। আর যারা এ ব্যাপারে দ্বিমত পোষণ করেন তারা যুক্তি হিসাবে দেখান যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস বর্ণনা করেছেন, যেটি সহিহ মুসলিম শরীফ হাদিস কিতাবে আসছে, সেখানে হজের মৌসুমে বা মুসাফির অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরু এবং ওটে 7 ব্যক্তিকে অংশগ্রহণ করার কথা বলেছেন। তারা বলে থাকেন যে এটি সফরের জন্যই খাস, সফরের বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ অবস্থাতে এরকম কোনো কথা বলেননি। তো এর উত্তরে জমহুর উলামায়ে কেরামের বক্তব্য হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিধান যখন দেন, সেটি সফরে হোক আর হাদরে হোক, অর্থাৎ নিজের বাড়িতে হোক, তাহলে সেক্ষেত্রে সেটি ব্যাপকভাবে প্রযোজ্য হয় যদি তিনি নির্ধারণ করে না দেন যেটা সফরের জন্য শুধু খাস। বিধায় মাওরিদ খাস হলেও হুকুম আম হবে, অর্থাৎ বিধানটা কোথায় নাজিল হয়েছে সেটি মুখ্য নয়, তার বিধানটা ব্যাপকভাবে সব জায়গার জন্য প্রযোজ্য হবে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গরু এক ওটে 7 জন ব্যক্তির অংশগ্রহণের কথাটি হজ